আমি চাই আপনি নবী আমার সাথে দিদার দে। যুবক কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি যে আপনার দেওয়ানা ছিলাম, আমি যে আপনার প্রেমে দুরূদ শরীফ লিখতাম, আমি যে আপনার প্রেমে দুরূদ শরীফ পড়তাম, আমি যদি আপনার সাথে দিদার না হইয়া যদি আমি মরি, আমি কি জবাব দিব কাল কিয়ামতের ময়দানে? এই কথা বলে আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। রোজা মুবারকে বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। রোজা মুবারকে বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। মুবারক কদমে চুমিতে দিও। আকা রুহুটা বের হতে হাসিটা দিও, রুহুটা বের হতে হাসিটা দিও। আপনার মুবারক হাত আমার কপালে দিও। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। যা করো রে মন, পিছের কথা রেখো স্মরণ, মন তোমারি। এই যা করো রে মন, পিছের কথা রেখো স্মরণ, মন তোমারি। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখনা মোর জখমে লিয়া দুনিয়াদারি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
আগের মতো চোখে আমি দেখি নাই তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। ঠিক কিনা বলেন? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আগের মতো শরীরের মধ্যে কি শক্তি পাওয়া যায়নি? আগের মতো শরীরে শক্তি পাওয়া যায় না। আগের শক্তিটা গেল কই? যেই শক্তিটা শরীরের মধ্যে ছিল, যেই কারণে 50 কেজি একটা চালের বস্তা আলগি দিতে কয়েক মিনিটও সময় লাগছে না। আজকে যদি ওই মুরব্বী আব্বারে বলি, আব্বা 10 কেজি একটা চালের বস্তা আলগি দিতে পারবেননি? পারবো না। যিনি এই শক্তি দিয়েছেন তিনি কিন্তু শক্তি একদিন কাইরা নেবেন। কথা বলেন ঠিক না? সেই কারণে যতদিন এই শরীরের মধ্যে শক্তি থাকবে ততদিন পর্যন্ত ওই আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করার দরকার আছে কি না? আর জবান খুলে বলেন আছে কি না? আগের মতো শরীরে শক্তি পাই না কেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো শরীরে শক্তি পাই না তেমন, শরীর জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝতে পারে না যে কেন হয়েছে, আমি বলে আমার মরার চিঠি এসেছে। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সকলে একটু মহব্বত ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 Allah 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 oh mahbub mawla re ge ge dake amra to mahare ge ge mashallah Allah Allah oh mahbub mawla re ge dake amra to mahare askar mahfil ko pul ko rogo askar mahfil ko pul ko rogo amar nur nabi je rakhate rahe oh mahbub mawla re hakin amra to mahare ge mashallah Allah 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 Allah
আল্লাহ আল্লাহ নামটি কি কামাতায় লেখব আমরা নামটি কি কামাতায় লেখব আপনার পঞ্জাগত হনের রহিতে গে ও গো মাহবুদ মৌলা রে গে ডাকে কে আমরা তোমার গে মাশাআল্লাহ আল্লাহ 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 বড় পাগড়িয়ার রয়ে না মগনে গো 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 ও গো 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 বড় পাগড়িয়ার রয়ে না মগনে বাগ বাগ শাহ জাগলা গাল করো গয় গো সঙ্গ সাজাগলাল করো গয় গো শাহবান মারহাবা আল্লাহ 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 খাওয়া জাগা বাবা বার কাগা মগতে দেখি কাগা হিন্দু দোয়াল কত হইল মুসলমান মাশাআল্লাহ আল্লাহ 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 খাওয়া জাগা বাবা বার কাগা রঙ মগতে দেখি কাগা হিন্দু দোয়াল কত হইল মুসলমান হিন্দু সাগানো রায়লো নিশান গো ও রায়লো তাও হিংদের বাগানে খাওয়া জাগা বাগা বাগা কগর গয় গো সঙ্গ সাজাগলাল কগর গয় গো শাহান মাশাআল্লাহ আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকে লক্ষ্মীপুর একটুই কুড়া কমান আজকে লক্ষ্মীপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইসলাম মিয়া বিশিষ্ট শিল্পপতি ঢাকা। আরো উপস্থিত আছে সহসভাপতি জনাব মোহাম্মদ শহীদ মিয়া বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা এবং প্রধান অতিথি হিসাবে যিনি আছেন জনাব মোহাম্মদ সেন্টু মিয়া বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। প্রধান অতিথি হিসাবে যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আশিকে রাসূল মাশুকে ইলাহি কুকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ মঈনুল ইসলাম জিলানী সাহেব খাদেম রবশাহী দরবার শরীফ পানিশ্বর নতুনহাটি পীরবাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ অতিথি হিসাবে যিনি আলোচনা করবেন নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা কুকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ তাজিমউদ্দিন আশিকি সাহেব খতিব ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জামে মসজিদ বেলাবগ আঙ্কুলপাড়া। এবং আমার পরে যিনি আলোচনা করবেন অত্যন্ত সুন্দর কণ্ঠের অধিকারী নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা হাফেজ আশরাফুল ইসলাম মুজাহিদি সাহেব, উনিও উপস্থিত হয়েছেন। সকল বলেন মারহাবা, আর আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকে এই লক্ষ্মীপুর মধ্যপাড়া যুবক ভাইয়েরা এবং কবরবাসীদের স্মরণে এই যে জান্নাতের বাগান সাজাইছে, সেই জন্য আমরা খুশি নাকি বেজার? খুশি। আর আওয়াজ দিয়ে বলেন খুশি নাকি বেজার? খুশি। এই মাহফিলের মধ্যে আসার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আরো জবান খুলে বলেন কে দিয়েছেন? আল্লাহ। আমাকে আপনাকে খাওয়াই কে? আল্লাহ। আমাকে আপনাকে চলাই কে? আল্লাহ। তাহলে আল্লাহর জমিনের মধ্যে বসে আল্লাহকে ডাকার দরকার আছে কি নাই? আছে। আর আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? আছে। আমি অনুরোধ করব এখনো যারা বাইরেতে আঙ্গিনায় এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে জান্নাতের বাগান কিন্তু প্রতিদিন সাজানো হয় না। আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগান
রেখে বাহির দিয়ে ঘোরাঘুরি করা এটা শুভনীয় নয়। জান্নাতের বাগানের মধ্যে বসাটাই শুভনীয়, ঠিক কিনা বলেন? আজকে এই কবরবাসীর স্মরণে মাহফিল, কবরবাসীরা কি আর আজকে মাহফিল শুনতে আসছে? যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো ততদিনই তো মাহফিল, এরপরে তো আর মাহফিল না। তখন আমরা আফসোস করব, কেন দুনিয়ার মধ্যে মাহফিলে ছিলাম না, কেন দুনিয়ার মধ্যে মাহফিলে ছিলাম না। আজকে যে ব্যক্তিটা বাবা হারাইছে সে জানে বাবা হারার বেদনা, যে ব্যক্তি মা হারাইছে সে জানে মা হারার বেদনা। আরে বাবা, দুনিয়ার মধ্যে হাজার হাজার মানুষের চেহারা দেখা যায়, কিন্তু বাবার চেহারার মতো কি লাগে? বাবার চেহারার মতো লাগে না, মার চেহারার সাথে মিল খাই না। মার মতো মায়া তো কেউ করে না, কারণ মার যে একটা মায়া, এই মায়াটা আল্লাহ মাকে ছাড়া আর কাউকে দেন না। এই জন্য আব্বুজিরা, আমাদের সকলকে কিন্তু একদিন চলে যেতে হবে। আপনারা জবান খুলে বলেন সেই ঘরটার নাম কি? আর আসতে বলেন সেই ঘরটার নাম হলো কবর। আজকে এই লক্ষ্মীপুর মধ্যপাড়ার যুবক সমাজের উদ্যোগে এই যে যুব সমাজেরা আজকে এক সপ্তাহ যাবত তাদের চোখের মধ্যে ঘুম নাই, কিভাবে এই জান্নাতের বাগানটা সাজাইবে, কিভাবে আলেমুল আমাদেরকে সম্মান করবে, কিভাবে এই সুন্দর করে আজ মুসান সুন্নি মহাসম্মেলনটা শেষ করবে, এটা আপনারা বলেন। আচ্ছা বাবাজিরা, এরা যদি চেষ্টা করতো এখানে গানের আসর দিতে পারতো কি পারতো না? আর আওয়াজ দিয়ে বলেন পারতো কি পারতো না? আজকে মুরব্বীরা খুশি, কবরবাসীরা খুশি। কেন খুশি জানেননি? কারণ যুবকরা একটা ইসলামের বাগান সাজায়া দিছে, জান্নাতের বাগান সাজায়া দিছে। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ? ওই এই যে জান্নাতের বাগানের মধ্যে আমার রাসূল বলেছে, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান যদি তোমরা পেয়ে যাও, ওই জান্নাতের বাগানের মধ্যে তোমরা বৈশা যাও। সাহাবীরা আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দুনিয়ার মধ্যে আবার জান্নাত আসলো কোথায় থেকে? আবার জান্নাতের বাগানও আসলো কোথায় থেকে? সুবহানাল্লাহ। কি বলছে? দুনিয়ার মধ্যে জান্নাতও আসলো কোথায় থেকে, আবার জান্নাতের বাগানও আসলো কোথায় থেকে? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা শুনো, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আছে। বাগানটা কেমন জানুনি? বাগানটা হলো যে এই বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শানে আলোচনা হয়, রাসূলের শানে মানে আলোচনা হয়, ওলি আল্লাহদের শান মান আলোচনা হয় রে সাহাবীর দল। ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। ওই জায়গাটা যদি তোমরা যদি পেয়ে ফেলো, ওই জায়গার মধ্যে তোমরা বৈশা যাও, ও বসা যাওয়ার কারণে এর বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে তোমরা এই জান্নাতের বাগানের বসার কারণে এমন হতে পারে ওই আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরো জবান খুলে বলেন পারে কি পারে না? আরে রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন না বাবাজি? নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাওয়া হলো সাহাবীদের সুন্নাত, আর নাতে রাসূল শোনা হলো স্বয়ং রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেই নাতে রাসূল বলা দরকার আছে কি নাই? রাসূলের প্রতি যার ভালোবাসা আছে যত বেশি, তার কাছে নাতে রাসূল ভালো লাগবেও বেশি, ঠিক কিনা বলেন? আরে রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি।
সুবহানাল্লাহ। আমরা রসুলকে ভালোবাসি না, কিন্তু চন্দ্র রসুলকে ভালোবাসে, সূর্য রসুলকে ভালোবাসে, কুল কায়নাতের মাখলুক গুলো রসুলকে ভালোবাসে, কিন্তু আশরাফুল মাখলুকাত আমরা সৃষ্টির সেরা জীব মানুষ, আমরা রসুলকে ভালোবাসতে পারি না। কাল কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবো, কোন মুখ নিয়ে ওই মুস্তাফার সামনে দাঁড়াইবো, দাঁড়ানোর মতো কিন্তু আমাদের এবিলিটি নাই। কথা বলেন ঠিক না? চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি লক্ষ্মীপুরবাসী, আরো শুনবানি মধ্যপাড়াবাসী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সুবহানাল্লাহ। আমাদের গামের মধ্যে গন্ধ হয়, কি হয়? গন্ধ হয় না? একদিন কাপড় পরিধান করলে পরের দিন এটা ফালা, কি কর এটা ফালা। আর রসুলের গাম মুবারক নিয়ে সাহাবীরা মুখের মধ্যে মাখে, গালের মধ্যে মাখে, বুকের মধ্যে রাখে মাখে, ওই প্রস্তাব মুবারক পান কইরা ফেলা। সুবহানাল্লাহ বলবেন না? ওই রসুলের মুহাব্বতে যারা আজকের এই মাহফিলের মধ্যে বসছেন, খোদার জাতের কসম করে বলে ওই মুস্তাফার কাছে এই খবর আছে কি নাই? আর জবান খুলে বলেন আছে কি নাই? আমার নবী কি রহমত নাকি গজব? আর আওয়াজ দিয়ে বলেন রহমত নাকি গজব? আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার মধ্যে রব, তত জায়গার মধ্যে আমার রাসূল হলো রহমত। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কেমন রহমত? ওই রহমতের নবীর উপরে দুরুদ পড়ার মতো পড়তে পারলে ওই রসুল আমার আর আপনার বাঙ্গা কবরের মধ্যে আয়সা হাজির হতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন পারে কি পারে না? এই বিশ্বাস আসেনি লক্ষ্মীপুরের মানুষের, মধ্যপাড়ার মানুষের আসেনি বিশ্বাস? ওই রসুল আসতে পারে কি পারে না? সেই ক্ষমতা দিয়েছেন কে? জবান খুলে বলেন কে দিয়েছেন সেই ক্ষমতা? তাহলে ওই রসুলকে ভালোবাসলে কি দলিল লাগবো? দলিল লাগবো? দলিলের কাম যদি করতো তাইলে ওয়াইস আল কারনি কখনো মুখের দাঁত ভাঙতো না, ঠিক কিনা বলেন? ওয়াইস আল কারনি যখন শুনছে যে আল্লাহ রসুলের দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, ওয়াইস আল কারনি প্রথম একটা দাঁত ভাঙছে, তারপরে উনি চিন্তা করতেছে, আহা একটা দাঁত আমি ভাঙছি, কোন দাঁতটা জানি রসুলের কোন দাঁত মুবারকটা জানি শহীদ হয়েছে, আমি তো জানি না। আমি এই কারণে আমি তো পাগল, আমি তো মুস্তাফার জন্য পাগল দেওয়ানা, আমি আমার সমস্ত দাঁত আমি চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলবো, কারণ নির্দিষ্টতা আমি জানি না কোন দাঁতটা ভাঙছে। এই আমার আব্বুজিরা, ওয়াইস আল কারনি যে এই যে ইচ্ছা কইরা যদি শরীরের কোনো জিনিস ক্ষতি করে তাহলে তো অনেক বড় কবিরা গুনাহ হয়ে যায়। ওয়াইস আল কারনি যে 32টা দাঁত ভাঙলো, তাহলে মৌলবীদের ফতোয়া অনুযায়ী ওয়াইস আল কারনি কি করছে? না, ওয়াইস আল কারনির দাঁত ভাঙা এটা কোনো কবিরা ফতোয়া না। ওয়াইস আল কারনির দাঁত ভাঙার কারণে আমার রাসূল ওয়াইস আল কারনিকে জুব্বা উপহার দিছে। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? আরে পাগল ছিল ওয়াইস আল কারনি, জুব্বা দিলা তারে, আমি পাগলাই কিছু চাই না,
চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। সেই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? আর জবান খুলে বলেন আছে কি নাই? আমার আব্বুজিরা, ওই রসুলকে ভালোবাসলে, ওই রসুলকে মোহাব্বত করলে, ওই রসুল একদিন দিদার দিবে। কেমন পাকিস্তানি করাচির মধ্যে একটা আশেকের রাসূল, বয়সটা তার 17 থেকে 18 বছর হবে। ওই আশেকের রাসূলটা আমার রসুলের অনেক পাগল ছিল। সেই মাদ্রাসা, দাখিল মাদ্রাসার ক্লাস 9-এ পড়াশোনা করে। আমার আব্বুজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কারণ রসুলের মত পাগলের মতো পাগল হইতে পারলে রসুল এই দুনিয়ার মধ্যে দিদার দিতে পারে কি পারে না? আর আওয়াজ দেওয়ার পারে কি পারে না? এতগুলো মানুষ যদি আওয়াজ দেয়, এই স্টেজ তো কাফার কথা। সকল বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। না আওয়াজ হইছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা আওয়াজ কি কম দিব? যদি আওয়াজ থাইকা যদি আপনি কৃপণতা করেন, তাহলে খোদার দরবারে জবাব দিতে হবে। সকলে জবান খুলে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। ইয়া আল্লাহ। ওই পাকিস্তান করাচির মধ্যে সেই যুবকটা যখন মাদ্রাসার ক্লাস করে, মাদ্রাসার ক্লাস করার পরে বাড়ির মধ্যে আসার পরে আমার পড়ার টেবিলের মধ্যে বৈশা আমার রসুলের উপরে দুরুদ লেখে। সুবহানাল্লাহ। কার উপরে দুরুদ লেখে আব্বা? রসুলের উপরে দুরুদ লেখে। শুধু একবার দুরুদ লেখে না, 10 বার আমার রসুলের উপরে দুরুদ লেখে এবং 10 বার আমার রসুলের উপরে দুরুদ পড়ে। আমার আব্বুজিরা, আজকে বিবেকের কাছে প্রশ্ন, যেই নবী 63টা বছর উম্মতের জন্য কানলো, যেই নবী উম্মতের জন্য উহুদের ময়দান মাইর খাইলো, যেই নবী উম্মতের জন্য এই এত কষ্ট কইরা গেল, আজকে আমরা উম্মত হইয়া ওই রসুলের জন্য কয়দিন কান্না করছি রে আব্বা? একবার যদি বিবেক দিয়া চিন্তা করো, ওই রসুলের জন্য কান্না করার দরকার আছে কিনা? আর আসতে বলেন। আছে। ওই পাকিস্তান করাচির মধ্যে ওই যুবকটা আমার রসুলের উপরে দুরূদ শরীফ লেখে এবং দুরূদ শরীফ পড়ে। একদিন ইনডিমিং টাইমে একটা প্রেমের খেলা হয়েছে। ওই যুবকের শরীরের মধ্যে জ্বর আইসা গেছে। কি আইসা গেছে? জ্বর। কি আসছে বাবা? জ্বর আসছে। গভীর মনোযোগ দিয়ে শুনবে। আমি তো এলাকার সন্তান, এরপরও যেহেতু ওই যুবক ভাইয়েরা অনেক রিকোয়েস্ট করছে যে একটু আলোচনা করেন, দোয়ারও তো দরকার আছে। আছে কি নাই? আছে কি নাই? আরে আপনারা 14 লক্ষ্মীপুর মধ্যপাড়া, টানপাড়া, নামাপাড়া আপনারা দোয়া করতেছেন দেখেই তো এখানে বসতে পারছি। ঠিক না বলেন? যদি দোয়া না করতেন তাহলে এখানে বসা সম্ভব ছিল না। এই যুবকটা যখন আমার শরীরের মধ্যে যখন তার জ্বর আসলো, জ্বরটা এমন ভাবে আসলো, অনেক মারাত্মক ভাবে তাকে আঘাত করছে। আঘাত করার পরে যুবকটা বিছনার মধ্যে পইরা গেছে। কি করছে? বিছনার মধ্যে পইরা গেছে। যুবকটা যখন বিছানার মধ্যে পইরা গেছে, তখন যুবকটা কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি তো আপনার দেওয়ানা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাগল। ও মায়ার নবী গো, আমি আমার শরীরের যে অবস্থা, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চাই আপনি নবী আমার সাথে দিদার দে। যুবক কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি যে আপনার দেওয়ানা ছিলাম, আমি যে আপনার প্রেমে দুরূদ শরীফ লিখতাম, আমি যে আপনার প্রেমে দুরূদ শরীফ পড়তাম, আমি যদি আপনার সাথে দিদার না হইয়া যদি আমি মরি, আমি কি জবাব দিব কাল কিয়ামতের ময়দানে? এই কথা বলে যুবক কান্দে।
ও আমার চল্লকিপুর মধ্যপাড়ার বাবাজিরা, যুবকটা কান্না করে আর বলে, মায়ার নবী গো, ও মায়ার নবী, আমি চাই আমি যে আপনার পাগল, আমার সাথে একবার দিদার দেন। সুবহানাল্লাহ। ইংডিমিং টাইমে ওই যুবকটা কান্না করতে করতে একেবারে ওনার এইরকম একটা অবস্থা হয়েছে, মানে সাকরাতের অবস্থা শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? সাকরাতের অবস্থা। আচ্ছা বাবা, আমাদের চল্লকিপুর মধ্যপাড়া যখন মানুষ মৃত্যুবরণ করে, এর আগেটা কিন্তু একটা ঢেউ উঠে কিনা, উঠে কিনা, মানুষ তখন কিন্তু চামিচ দিয়া পানি মুখের মধ্যে দেয়। তখন ওই যুবকটার এমন অবস্থা হয়েছে, তখন তার সাকরাতের অবস্থা অনেক বেড়ে গেছে। তখন তার মুখের মধ্যে তার যে বড় ভাই, ওই বড় ভাই একটা চামিচ দিয়ে তার মুখের মধ্যে পানি দিতেছে। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যুবকের বড় ভাই ওই যুবকের মুখের মধ্যে চামিচ দিয়া পানি দেয়। পানি খাই না রে। কেন পানি খাই না? কারণ বিরহ বেদনা, কোন সময় রাসূলের সাথে দিদার হইব। পানি খাই না রে। কেন খাই না? কোন সময় জানি রাসূল আমার সাথে দিদার হইব। ও গো মায়ার নবী গো, আপনি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও গো মায়ার নবী গো, আপনি প্রেম শিখায়া দেখিয়া মন পরে না গো নবী, দেখি আমন পরে না যেথা আমার শাহে মদিনা। দেখি আমন পরে না গো নবী, দেখি আমন পরে না যেথা আমার শাহে মদিনা। আর সব দেখাই নবীর ভালো গো বাসা, গরে সুরে নবী দেখবে এই তাহার আশা। নবী দেখা সাদ মিটাইয়া, নবী দেখা সাদ মিটাইয়া, কত মেলা লাগাইছো মাহায় আপনি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও গো মায়ার নবী গো, আপনি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। যুবক কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতদিন না পর্যন্ত আমি যুবকটার না দেখা দিবেন, ততদিন পর্যন্ত এই পানি আমি পান করব না। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই যুবকটা কান্না করে, কেন কান্না করে? রাসূলের বিরহে, ঠিক কিনা বলেন? এই যুবকটা কান্না করে রে আপু, এই যুবকটা কান্না করে। হঠাৎ কইরা ইংদিমিং টাইমে যুবকটা সাকরাতের অবস্থা দেখে একটা ইয়া রাসূলুল্লাহ বইলা দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ বলেন। কি করছে? ইয়া রাসূলুল্লাহ বইলা উনি দাঁড়ায়া গেছে। যুবকটা যখন দাঁড়ায় গেছে, হঠাৎ কইরা যদি সাকরাতের অবস্থা থেকে একটা লুগি দাঁড়ায় জায়গা, তখন মানুষে ভয় পায় না? মানুষে ভয় পায় কিনা? তখন সকলে একটা দৌড় মারছে। দৌড় মারার পরে যুবকের বড় ভাইও দৌড় মারছে। তখন যুবক দাঁড়ায়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ও মায়ার নবী, এতদিন বুঝি দেখার স্বাদ জাগছে। ও মায়ার নবী, আমি এতদিন অসুস্থ অবস্থায় কান্না করি গো নবী গো, আমি এই আপনার দিদারের জন্য কান্না করি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এতদিন বুঝি দেখার স্বাদ হইছে। আমার নবী আয়েশা ডাক দিয়া কই, যুবক তুমি মনে করছো আমি রাসূল বুঝি তোমার খবর রাখি না? না না, এটা চিন্তা কইরো না, আমি রাসূল তোমার খবর রাখি, তোমার বাবার খবর রাখি। তুমি কোন বংশের সেই খবর আমি রাসূলের কাছে আছে। সুবহানাল্লাহ। কি করে? তুমি যে দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ লেখো, তোমার খবর আমার কাছে আছে, তোমার বাবার খবর আমার কাছে আছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল হলো মদিনা, যুবকের বাড়ি হলো পাকিস্তান করাচির মধ্যে। তাহলে ওই মদিনা থেকে পাকিস্তান করাচির খবর জানা দেয় কে? আওয়াজ দিয়ে বলেন কে? সেই ক্ষমতা কে দিয়েছেন বাবা? আল্লাহ। আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে তাহলে ওই যে নরমাল মৌলবী আছে না, নরমাল মৌলবীদের কোনো সমস্যা আছে? আছে? রসুলকে যদি আল্লাহ সম্মান দিয়ে থাকে তাহলে ওদের সমস্যা কি? ঠিক না বলেন? ওদের কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা এটাই, কারণ চোখের মধ্যে হলো ইজিদের চশমা। ঠিক কিনা বলেন? প্রয়োজনে জীবন দিয়ে দিব, তারপরও বাতিলের কাছে মাথা নত করা যাবে? বাতিলের কাছে মাথা নত করা যাবে না। বাতিলের কাছে যদি মাথা নত করে তাহলে ওই যে ইমাম হুসাইনকে ইয়াজিদ বলছে যে তুমি শুধু আমার খেলাফতে একটু মাইনা নাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে রাজত্ব দেওয়া হবে, নারী দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে। ইমাম হুসাইন কয় না, এটা নো নো নো, কখনো এটা সম্ভব নয়। কারণ আজকে এই নানা যে ইসলামের জন্য এত কষ্ট করছে, আজকে প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিব, এরপরও বাতিলের কাছে মাথা নত করা যাবে না। ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গেছে। কিন্তু আজকে আমাদের দুঃখের বিষয়, আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে ডলারকে কালার চেঞ্জ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আর আসছে বলেন, এটা কিন্তু উচিত কথা। এই কথা বলতে যাই না, এটা বললে তো অনেকে বালা পাইতো না। কি পাইতো না? বালা পাইতো না। কাহারও ভালো পাওয়া আমাদের আসে যায় না, হক কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? ওই হক কথা যদি না বলে, তাহলে এদের মতো যদি মিলায়া বাজান চলতাম তাহলে তো আজকে শেষ হয়েছিল। ঠিক না বলেন? মিলায়া চলার মতো আমাদের ক্যাপাসিটি আর নাই। কারণ আমরা যেটা হালাল সেটাকে হালাল বলবো, যেটা হারাম সেটাকে আমরা হালাল বলবো না। ঠিক কিনা বলেন? যেটা হালাল সেটা মানতেই হবে, আর যেটা হারাম সেটা আমরা মানবো না। আপনার এই যে কিছু কিছু জিনিস নিয়ে এখন বর্তমানে যে একটা মতনৈক্য চলতেছে, বাবাজিরা আমার, সামনে আবার নির্বাচন আছে কি নাই? আছে কি নাই? আপনার কত মাহফিল যে নির্বাচনের জন্য বন্ধ হয়ে গেছে, কারণ ওই যে পিছন দিক দিয়ে লাগাই দেয় যে এরা এই দল করে, এরা এই দল করে, এই জন্য অনেক মাহফিল কিন্তু বন্ধ হয়ে গেছে। যাকে ওই বিষয়ে গেলাম না। ওই পাকিস্তান করাচির মধ্যে ওই যুবকটা আমার রসুলকে দেখা দাঁড়ায়া গেছে। কি করছে? দাঁড়ায় আমার রসুলকে সালাম দেয়। আমার রসুল ডাক দিয়া কই, যুবক তুমি মনে করছো তোমার খবর বুঝি আমি রাখি না? আমার রসুল জুব্বা মুবারক থেকে এইভাবে কাগজের টুকরাগুলো বের করলেন, বের কইরা আমার রসুল ডান হাতের মধ্যে নিলেন। ডান হাতের মধ্যে আমার রসুল কাগজ মুবারকটা দেখার পরে যুবকের কান্না আরো বাইরা গেছে। আল্লাহু আকবার। কি করছে? কান্না আরো বেড়ে গেছে। কেন? কারণ যুবক যে প্রতিদিন যে দুরূদ শরীফ পড়তো, লিখতো, এই যে দুরূদ শরীফের কাগজ, এই কাগজখানা আমার রসুলের পকেট মুবারকের মধ্যে। আসতে বলেন সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন সুবহানাল্লাহ। যুবকের পকেট, আমার রসুলের পকেট থেকে যখন কাগজগুলো বের করলেন, যুবক তো অবাক হয়ে গেছে। আইরে দুরুদ লেখি পাকিস্তান ফরাসির মধ্যে, কিন্তু দুরুদের কাগজ দিয়ে রসুলের দরবারে। সুবহানাল্লাহ বলেন।
রসুলের পকেট মুবারক থেকে কাগজগুলো বের কইরা যুবককে দেয়। এ যুবক নেও তোমার কাগজগুলো, তুমি যে দুরূদ শরীফ পড়তা, তুমি যে দুরূদ শরীফ লিখতা, এই দুরূদ শরীফের কাগজগুলো আমার কাছে ফেরেশতা প্রতিদিন পৌঁছাইতো। এই দুরূদ শরীফের কাগজগুলি আমি রসুল পকেট মুবারকের মধ্যে রাইখা দিতাম, কারণ আমার যে পাগল হইব আমি রসুলও তার জন্য পাগল। আল্লাহু আকবার বলে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, ও নবী নবী করে আর কত কাল আমি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী তোমায় ভালোবাসি বলে লোকে মন্দ বলে, তোমার প্রেমিক বলে লোকে মন্দ বলে, বলুক বলুক তোমায় ভালোবাসবো, ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। যুবক ডাক দিয়া কই নবী গো, আমি যেই দুরূদ শরীফ গুলা লিখতাম এটা আমি জানি, আমার বড় ভাই জানে, এছাড়া আর কেউ জানে না, কিন্তু আপনার কাছে কাগজগুলো আসলো কোথায় তেইকা? আমার রসুল ডাক দিয়া কই যুবক, তুমি মনে করছো তোমার বুঝি খবর রাখি না রে? এ যুবক তাহলে শুনো, তোমার খবর রাখি, তোমার বাবার খবর রাখি। আমার রসুল ডাক দিয়া কই যুবক, তোমার বেশি সময় নাই, আমি রসুল আসছি তোমার সাথে দিদার দেওয়ার জন্য। যুবক ডাক দিয়া কই নবী গো, ও মায়ের নবী, আমার যে বেশি সময় নাই এটা আমি জানি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পরে আমার কলিজার মধ্যে শান্তি পাইলাম। আপনাকে দেখার পরে আমি কলিজার মধ্যে শান্তি পাইলাম। আমার রসুল ডাক দিয়া কই যুবক তাহলে শোনো, তোমার জন্য আমি রসুল দুইটা অফার নিয়ে আসলাম। কয়টা অফার বাবা? কয়টা অফার? দুইটা অফার। সামনে যাইবনি? দুইটা অফার নিয়ে আসলাম। আমার রসুল ডাক দিয়া কয় প্রথম নাম্বার একটা অফার তোমারে বলবো, দ্বিতীয় নাম্বার অফারটাও তোমারে বলবো। আমার আব্বুজিরা যারা অ্যান্ড্রয়েড ফোন চালায়, যারা আমরা অ্যান্ড্রয়েড ফোন চালায় তারা জানে, অনেকে বাংলালিংক সিমের অফার, গ্রামীণ সিমের অফার আছে কি নাই? আছে কি নাই? আছে। এই যুবক ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, দুইটা অফার যেহেতু আমার জন্য নিয়ে আসলেন, তাহলে এই দুইটা অফার আপনি আমারে বলেন কোন অফারের মধ্যে কি লাভ? আরে নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এ বলেন না, আরে নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। যুবক কয় ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখছি না, প্রেমের মাত্রা কম ছিল, কিন্তু যেই মাত্র আপনাকে দেখা ফেলছি গো নবীজি, এখন আমার প্রেমের মাত্রা আরো বাইরা গেছে। সুবহানাল্লাহ। কি বাইরা গেছে? প্রেমের মাত্রা আরো বেড়ে গেছে। যুবক কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো তাড়াতাড়ি আপনি বলেন কি কোন দুইটা অফার আমার জন্য আনছে? আমার রাসূল ডাক দিয়া কয় যুবক তোমার জন্য প্রথম একটা অফার আনছি, সেই অফারটা হলো তুমি ইচ্ছা করলে
তুমি আরো কিছুদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবা। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি ইচ্ছা করলে আরো কিছুদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবা, এই অর্ডার আমি আল্লাহর থেকে নিয়ে দিতে পারবো। এরপরে যুবক বলতেছে দ্বিতীয় নাম্বার যে অফারটা আছে সেই অফারটা আমি শুনতে চাই, তারপরে আমি ডিসাইড করব কোন অফারটা আমি গ্রহণ করব। আওয়াজ দিয়ে বলে না সুবহানাল্লাহ। কারণ নবীর প্রেমিকদের কোনো ভয় আছে বাবা? ভয় আছে? নবীর প্রেমিকদের ভয় নাই দেখেই তো কবরের মধ্যে শত শত বছর পয়রা থাকে, কিন্তু লাশের মধ্যে কবরের থেকে একটা পোকা পর্যন্ত ধরে না। কেন ধরে না জানেনি? কারণ রসুলের ভালোবাসা তার অন্তরটা সে উত্তেজিত করেছে। এই জন্য রসুলের ভালোবাসায় তার অন্তরটা যে একদম কম্পন সৃষ্টি হয়েছে, এই জন্য তার এই দেহটা ওই জমি এই দেহটা খায় না, কারণ রসুলের ভালোবাসা আছে দেখা। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। রসুলের ভালোবাসা থাকলে কি এই দেহের মধ্যে কি পোকা ধরবে? ধরতে পারবে না। কারণ কেন? কারণ এই দেহের মধ্যে রসুলের ভালোবাসা থাকলে এই দেহের মধ্যে পোকা ধরতে পারবে না। আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কারণ দেখা যায় বাবাজি মোবাইলের মধ্যে এখন অনেক সময় দেখা যায় ইমুক জায়গার মধ্যে মাটি ভাঙা গেছে, একটা মাজার বের হয়েছে, মাজারের মধ্যে জিনাকে শুয়ায় দেওয়া হয়েছে। উনার লাশটা 100 বছর আগে যে রকম ছিল এখনো সেই রকমই আছে। সুবহানাল্লাহ বলেন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তুই খুদে মহাজন, পাবি তুই খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ না ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ না ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝলাম না আপনাদের আওয়াজে মনে হয় আপনারা বেজার। আহলে সুন্নাত ওয়াল জামাত খুশি নাকি বেজার? বন্ধু আয়সা বসছে আপনাদেরকে নিয়ে একটু প্রেমের খেলা খেলবে। সকলে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? কে কে থাকবেন না হাত তুলেন। সবাই থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সকলে থাকবো। আমি আপনাদের এলাকার সন্তান, আলোচনা আরো অনেক ছিল কিন্তু অসুবিধা না, উনারা হলো দাওয়াতি মেহমান, উনাদের আলোচনা শুনবার লাগে তো আমরা